নমস্কার সবাইকে, দ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের বাড়িতে দুর্গাপূজা, তো আজকে থেকে প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে এবং চতুর্থীর দিন ঠাকুর ঢুকবে। চলুন আপনাদের সবাইকে সবটা শেয়ার করে নিই। প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে, আজকে সব জিনিসপত্রও চলে এসেছে এদিকে, আর আমাদের প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে গেছে। যে বাঁশ আর আকাশ বাতাস কত সুন্দর দেখুন। সকাল থেকে যা বৃষ্টি হয়েছে, কলকাতার যা অবস্থা, কিন্তু এখন খুব সুন্দর আকাশ বাতাস। প্যান্ডেলের কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং এইদিকে যে চালিটা দেখতে পাচ্ছেন, এই চালিটা সম্পূর্ণই আমার হাতে বানানো। এবছর আমাদের মা দুর্গার পিছনে বসে বলে চালিটা আমি নিজের হাতে বানিয়েছি। পরে তো আপনাদের দেখালাম প্যান্ডেলের কাজ হচ্ছে। চলুন আমাদের বাড়ির ঠাকুর রাজরাজেশ্বরজিকে একটু দর্শন করি। এই দেখুন আমাদের বাড়ির ঠাকুর শ্রী রাজরাজেশ্বরজি সেজে গুজে মিষ্টি করে বসে আছেন এবং খুব আনন্দে আছেন। দুদিন পরে ভগবতী আসছেন বাড়িতে, তাই জন্য তা রাজরাজেশ্বরজিকে তো আপনারা দর্শন করলেন। উপরের দিকে প্যান্ডেলের কাজ হচ্ছে এবং আমি যাবো একটুখানি পুজোর কেনাকাটা করতে। দেন তারপরে যাব আমাদের কুমোরপাড়ায়, যেখানে ঠাকুর বায়না দেয়া, ঠাকুরটা কতদূর হলো দেখতে আপনাদেরকেও দেখাবো এবং সবটা আপনাদের মাঝখানে শেয়ার করে নেব। ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি আর মা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, মানে আমাদের বাড়ির মা দুর্গা কতটা কমপ্লিট হলো সেটা দেখতে যাচ্ছি। তা চলুন আমরাও যাই, এবার আপনাদেরও দেখাবো। আজকে হচ্ছে দ্বিতীয়া, আমাদের বাড়ির প্যান্ডেল তো হয়ে গেছে আর আমি পালপাড়ায় গিয়ে বলেছিলাম আপনাদের ঠাকুরটা দেখাবো, কিন্তু আমার পক্ষে ঠাকুরটা দেখানো সম্ভব হয়নি কারণ পালপাড়ায় প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু এবারে পঞ্চমীর দিন বোধন পড়েছে, তাই জন্য সবাই ঠাকুর নিতে চলে এসেছিলো, বড় বড় ঠাকুর বেরোচ্ছিলো। আমি ঠাকুরের ছবিটা অবশ্যই আপনাদের দেখাবো। আর আমি এসেছি একটুখানি আমাদের এখানে কালীবাড়ি বলে একটা জায়গা আছে এখানে, আর এখানেই এক জায়গায় পুজো হয়, তো ঠাকুর ঢুকছে, ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো ব্লগটা এন্ড করতে পারিনি, অনেক কটা ঠাকুর দেখে বাড়ি ঢুকতে ঢুকতে বেশ দেরি হয়ে গেছিল। এখন বাজে হচ্ছে 12:20। তা আজকে দ্বিতীয় ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে তৃতীয়া এবং চতুর্থীর দিন ঠাকুর ঢুকবে, সেটাও আপনাদের মাঝখানে শেয়ার করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজোয় খুব আনন্দ করবেন। সকলকে নমস্কার এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।